ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, ভেন্যু আহমেদাবাদ। শুনতে যতটা সহজ, ম্যাচটা কিন্তু ততটাই জটিল। কারণ একটা অবাক করা তথ্য আছে। গত 12 মাসে এই মাঠে ভারতের চেয়ে দক্ষিণ আফ্রিকা বেশি টি-20 ম্যাচ খেলেছে। তাহলে হোস্ট অ্যাডভান্টেজ আসলে কার, ভারত নাকি সাউথ আফ্রিকার? আসুন এই ভিডিওতে আমরা দেখব আহমেদাবাদের পিচ ও ডিউ ফ্যাক্টর, টস জিতলে কী করা উচিত, কুইন্টন ডিককের বিরুদ্ধে স্পেশাল গেম প্ল্যান, শিবম দুবে 6 ইনিংয়ের রহস্য, আর ভারতের জয়ের আসল চাবিকাঠি 8 ওভার। চলুন শুরু করি। প্রথমে আসি আহমেদাবাদের পিচ রিপোর্ট। খেলাটি হবে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে। এই মাঠে একটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে, সেটি হলো ডিউ। রাতের ম্যাচে দ্বিতীয় ইনিংসে বল ভিজে গেলে বলারদের কন্ট্রোল কমে যায়, স্পিনারদের গ্রিপ থাকে না, ইয়র্কার মিস হয়, এমনকি ফিল্ডিংও কঠিন হয়ে যায়। তাই টস জিতলে আগে বোলিং, এটাই লজিক্যাল সিদ্ধান্ত। কিন্তু একটা গুরুত্বপূর্ণ স্ট্যাট আছে, যদি আগে ব্যাটিং করে 175 থেকে 180 রান পার করা যায় তাহলে জেতার সম্ভাবনা অনেক বেড়ে যায়। আর 190 থেকে 200 করলে ম্যাচ প্রায় কন্ট্রোলে। অর্থাৎ টস হারলে আতঙ্ক নয়, কিন্তু স্কোর করতে হবে 190 বেশি। 165 থেকে 170 কিন্তু যথেষ্ট হবে না। ভারতের জয়ের চাবিকাঠি এই 8 ওভারে লুকিয়ে। ভারতের জয়ের আসল চাবিকাঠি ব্যাটিং নয়, আমি বলবো 8 ওভার। 4 ওভার জাসপ্রীত বুমরা এবং 4 ওভার বরুণ চক্রবর্তী। এই 8 ওভার যদি ঠিকভাবে ব্যবহার করা যায়, সাউথ আফ্রিকার অ্যাগ্রেসিভ লাইন আপ থেমে যেতে পারে। আসুন জেনে নিই স্ট্র্যাটেজি কী হওয়া উচিত। নতুন বলে বুমরাকে বল দেওয়া চলবে না, হার্দিক পান্ডিয়া ও আর্শদীপ সিংকে দিয়ে শুরু করা উচিত। বুমরাকে প্রথম চেঞ্জ হিসেবে আনতে হবে এবং মিডল ওভারে বরুণকে আক্রমণে আনা। কারণ যদি বুমরার নতুন বলে স্পেল পুরো শেষ করে দেন তাহলে ডেথ ওভারে চাপ বাড়বে। আসুন কথা বলি কুইন্টন ডিককে নিয়ে। কুইন্টন ডিকক এখন দারুণ ফর্মে, অ্যাগ্রেসিভ, ফ্রি ফ্লোয়িং আর বাউন্স পছন্দ করেন। চলুন দেখে নিই তার দুর্বলতা কোথায়। তার ব্যাট বাইরে থেকে আসে, বটম হ্যান্ড ডমিনেট, ফুল লেন্থের বল শরীরের কাছে গিয়ে গ্যাপ তৈরি করে। কুইন্টন ডিককের এগেনস্টে ভারতের গেম প্ল্যান কী হওয়া উচিত? 4th ও 5ম স্টাম্পে ফুল বল, শরীরের কাছে আক্রমণ, শুরুতে আউট না হলে দ্রুত বরুণকে আনা। ডিককে পাওয়ার প্লেতে আউট করতে পারলে কিন্তু ম্যাচের গতি বদলে যাবে। আসুন চলে আসি এডেন মার্কামের ওপর। এডেন মার্কাম টেকনিক্যালি খুব স্ট্রং প্লেয়ার, তিনি একই সাথে ফ্রি ফ্লো খেলেন। ওকে আউট করতে হলে লাইন মিস করা যাবে না। স্পিনের বিরুদ্ধে ভালো খেলেন, তাই বৈচিত্র্য দরকার। চলে আসি ডেভিড মিলারের ওপর। ডেভিড মিলার প্রথম 8 থেকে 10 বল চুপ থাকেন, এখানেই সুযোগ। ওর বিরুদ্ধে শর্ট বল এবং সাইড বাউন্ডারি ফিল্ডিং সেট করতে হবে। আসুন চলে আসি ইন্ডিয়ার অলরাউন্ডার শিবম দুবের ওপর। শিবম দুবে শুধু পাওয়ার দিয়েই ছক্কা মারে না, ওর আছে টেকনিক। ক্রিজের গভীরে দাঁড়ায়, মাথা থাকে ফ্রন্ট ফুটের ওপর, বড় ব্যাকলিফট, এটা অনেকটা বেসবল সুইংয়ের মতো। আর বড় বাউন্ডারিও ওর কাছে ছোট লাগে। চলুন কথা বলি সাউথ আফ্রিকার বোলিংয়ের ওপর। লুঙ্গি নেগেটির সুলভ কাটার মারাত্মক, মার্কো জনসন শরীর লক্ষ্য করে বল করেন এবং কাগিসো রাবাডার অ্যাগ্রেসিভ স্পেল। ভারতের টপ অর্ডারকে শুরুতেই ধৈর্য ধরতে হবে এবং ডট বল কমাতে হবে, কারণ সম্প্রতি ম্যাচে সেটা একটু বেড়েছে। এই ম্যাচ 50-50 নয়, আমি বলবো 55 এবং 45 ভারতের পক্ষে। কারণ যদিও কন্ডিশন জানে সাউথ আফ্রিকা, কিন্তু ম্যাচ উইনার বেশি ভারতের। যদি ভারত 190+ রান করে বা বুমরা ও বরুণের 8 ওভার কাজে লাগে তাহলে ম্যাচ ভারতের। আপনার মতে ম্যাচের টার্নিং পয়েন্ট কে হবে? কুইন্টন ডিকক, মার্কারাম, দুবের ছক্কা নাকি বুমরার ইয়র্কার? কমেন্টে লিখুন আপনার প্রেডিকশন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।